নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো গুজরাটি স্টাইল ঢোকলা। তো চলুন বন্ধুরা দেখে নেই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। ঢোকলা বানানোর জন্য আমি এখানে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি স্বাদ মতো নুন, চিনি আর হলুদ। এখানে আমি নিয়েছি দুটো লেবু কাটা। এবার আমি বেসনটাকে সুন্দর করে চেলে নেব, যাতে মাখার সময় কোনো রকম লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি এটা চেলে নেব। বেসনটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন, চিনি আর হলুদ। এটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে একটু মেখে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে জলটা একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু জল এর মধ্যে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আরেকটু জল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। খুব অল্প অল্প করে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। দেখুন এটা আমার গোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো গরম তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার একটা পাত্র নিয়েছি। এর মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আগে থেকে গুলে রাখা ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। খাবার সোডা না থাকলে আপনারা ইনোও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আগে থেকে আমি প্রিহিট করে নিচ্ছি। এটা প্রিহিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দেব। দেখুন প্রিহিট করার সময় আমি একটা বাটি কিন্তু এর উপর দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারের বাটিটা ওর উপরে বসিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে মোটামুটি 20 মিনিট মতো হতে দেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব 20 মিনিট। দেখুন 20 মিনিট পরে কত সুন্দর ফুলে উঠেছে এটা। আপনারা একটা কাঠি দিয়ে একটু চেক করে নেবেন যাতে এটা হয়েছে কি না ভেতর থেকে। দেখুন কাঠিতে কিছু লাগেনি, তার মানে এটা অনেকটাই হয়ে এসছে। আর 5 মিনিট মতন হতে দিব আমি এটা। বারবার একটা কাঠি দিয়েই চেক করে নিচ্ছি এটা হয়েছে কি না। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এখানে কড়াইতে আমি তেল নিয়েছি। এটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। এর সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। সর্ষে শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে এলে
আমি এর মধ্যে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়ে দেবেন, তাতে ছিটকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, সামান্য জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো, আর দিয়ে দেব 2 চামচ চিনি। নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই ব্যাটারটা যেটা জমিয়ে নিয়েছি বেসনের, সেটা আমি একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নেব, চৌকো চৌকো করে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর কত জালিদারও হয়েছে, নরমও হয়েছে। দেখুন কত সুন্দর। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কারি পাতা থাকলে আপনারা কারি পাতা কুচিও দিতে পারেন। এবার এই সিরাপটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে সিরাপটা দিয়ে দেব সুন্দর করে। সবটুকু সিরাপ আমি এখানে ব্যবহার করব না, যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই দেব। দেখুন অল্প অল্প করে আমি সিরাপটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য 2 মিনিট রেখে দেব। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।